মাকে তৈরি করা হয় আড়াই কোদাল মাটি, দেশি মদ ও দেশি হাঁসের ডিম দিয়ে। আশ্চর্য লাগলেও এটাই সত্যি। আমি কথা বলছি বর্ধমান জেলার জৌগ্রাম গ্রামের কাছে অবস্থিত জামালপুর থানার অন্তর্গত মহিন্দর মায়ের কথা। মহিন্দরের মায়ের এখানে আনুমানিক 300 থেকে 400 বছর পুজো হয়ে চলেছে। তো এই মায়ের কথা অনেকে শুনলেও এর পিছনের যে ইতিহাস তা অনেকেরই জানা নেই। সেই ইতিহাস এবং নানা অজানা কথা মায়ের তুলে ধরব আজকের এই ভিডিওতে, এবং 2026 পুজো কেমন হয়েছে সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরব। চলো ভিডিওটা শুরু করা যাক। মায়ের পুজো দেখতে দেখতেই 2026-এর আমরা পুরো ইতিহাস জেনে ফেলবো মায়ের। তো এই যে আমাদের মহিন্দরের মা, আড়াই কোদাল মাটি, হাঁসের ডিম, মদ আর মৃৎশিল্পী এই দিয়ে মাতৃমূর্তি তৈরি হচ্ছে, আর পুজোও হচ্ছে ধুমধাম করে নির্জন এক শ্মশান প্রান্তরে। ভুল বললাম, যদিও আজ সেই নির্জনতা নেই, তবু এসব শুনলে গা ছমছম করেই। আজকে বলছি মাতৃ আরাধনার অন্য একটি দিক নিয়ে। বাংলা ক্যালেন্ডার লক্ষ্য করলে দেখব 16ই চৈত্র এই বিশেষ দিনে প্রতি বছর হয় মহিন্দর শ্মশানকালী মায়ের আরাধনা। লোকমুখে শোনা যায় এই পুজোর বয়স প্রায় 300 থেকে 400 বছর, আর প্রতি বছর 16ই চৈত্র মায়ের আরাধনা তিথি। বাংলার ফাল্গুন চৈত্র নিয়েই বসন্তকাল। মনোরম এই সময়ে রোগের প্রাদুর্ভাব কম হয় না। এই রকমই এক সময়ে কলেরার প্রকোপ বাড়ে গ্রামে। স্বপ্নাদেশে ও অন্যান্য গুরুর পরামর্শ মতো শুরু হয় মায়ের এই আরাধনা। উদ্দেশ্য রোগ প্রকোপ দূর করা। এখন এই রকম উদ্দেশ্যে বাংলায় বহু জায়গায় বছরের বিভিন্ন সময়ে রক্ষাকালী পুজো হয়ে থাকে। এক্ষেত্রেও মনে হয় সেইভাবেই পুজো শুরু হয়। কথিত আছে যে এখানে যখন মহামারীতে একের পর এক লোক মরতে থাকে, তখন মহিন্দর শ্মশানে পড়তে থাকে মানুষের চোখের জল। সেই মহামারীর প্রকোপ যাতে করে কমে যায়, সেই বাসনা নিয়ে যখন গ্রামের লোক জমিদার বাড়ির অধিষ্ঠিত দেবীর কাছে প্রার্থনা করতে যায়, তখন জমিদার তাদেরকে ফিরিয়ে দেন। সেই রাতে স্বপ্নাদেশ দেন যে রাতে মাকে পরের দিন সেই গ্রামে পুজো করা হয়। সেই থেকেই কিন্তু এই পুজোর শুরু হয়, অর্থাৎ স্বপ্নাদেশ থেকে মায়ের পুজোর শুরু। যেদিন স্বপ্নাদেশ পান সেদিন ছিল 15ই চৈত্র এবং পরের দিন 16ই চৈত্র। তাই মাঝে এই 16ই চৈত্র পুজো হওয়ার নির্দেশ দেন। সেই থেকেই স্বপ্নাদেশ অনুযায়ী 16ই চৈত্র আজও কিন্তু মহিন্দরের মায়ের পুজো হয়ে থাকে। সেই থেকেই শুরু হয় মায়ের পুজো, এবং মায়ের পুজোর পর থেকেই সেখানে যে রোগের মহামারী আকার নিয়েছিল সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে দেখা যায়। এবার আসি কেন রায়না থেকে ভট্টাচার্য পরিবারের ব্রাহ্মণরা এসে মায়ের পুজো করেন। তো একে শ্মশানকালী পুজো, সাথে শ্মশানে পুজো। সাধারণ মানুষের বুকে ভয় ধরাবে। যে কোনো সাধারণ ব্রাহ্মণ পুজো করতে চাইলেন না। এগিয়ে এলো রায়না গ্রামের ভট্টাচার্য পরিবার, মায়ের পুজোর দায়িত্ব নিলেন। তখন থেকে বংশ পরম্পরায় তাদের পুজো করে আসছেন। এক্ষেত্রে প্রধান উপাসক নিজেদের গৃহদেবী রাজরাজেশ্বরী রূপেই পুজো করেন। এখানে মায়ের মূর্তিতে জীব দেখা যায় না। মা দ্বিভুজা। মায়ের গাত্রবর্ণ ঘোর কালো। শিবের উপর দণ্ডায়মান, বাম হাতে পাত্র, অপর হাত আশীর্বাদ দানের মতো থাকে। মায়ের কোমরের সামনে বাকছাল জাতীয় আচ্ছাদন আছে, এবং এই যে মায়ের মূর্তি সেটি তৈরি হয় সূর্য পাটে বসলে, অর্থাৎ সূর্যাস্তের পর মায়ের মূর্তি নির্মাণ হয়। মা যখন বেদিতে আসেন তখন মায়ের সামনে থাকে হরিনামের দল। তার ছন্দে নাচতে নাচতে মা বেদিতে আসেন, এবং মায়ের আরাধনায় মাকে ভোগ দেওয়া হয় মায়েরই পাশে নির্দিষ্ট পুকুর থেকে সংগ্রহ করা মাছ পুড়িয়ে ও দেশি মদ দিয়ে। এখানে পুজো সারা রাত ধরে হয়। পূজা হয় বিরাচার মতে। এরপর মায়ের যখন বিসর্জনের পালা আসে, মায়ের বিসর্জনের সময় কিন্তু কোনো রকম কোনো বাজনা
যায় না। সারা রাত জাঁকজমকপূর্ণ বাজনায় মেতে থাকলেও মায়ের বিসর্জনের সময় শুধুমাত্র একটি ঢাক এবং একটি কাঁসি মায়ের সঙ্গে যায়। মায়ের বিসর্জনও হয় নির্দিষ্ট একটি পুকুরে। মায়ের বিসর্জন হয় পাশের গ্রাম দোগাছিয়ার তালপুকুর নামে এক পুকুরে। কথিত আছে মাকে বিসর্জন করে দেওয়ার পর কোনো ব্যক্তি আর পিছন দিকে ঘুরে মাকে দেখতে পারবেন না, তাহলে কিন্তু সেখানেই মৃত্যু ঘটবে। তাই মাকে বিসর্জন করে দেওয়ার পর সোজা পিছনে না তাকিয়ে অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরে যান সবাই। মা এখানে খুবই জাগ্রত। মাকে যদি মন থেকে ডাকা হয়, কিছু চাওয়া হয়, মা কিন্তু কাউকে ফেরায় না। মা সবার মনস্কামনা পূরণ করেন। আশা করি ভিডিও দেখে বুঝতে পারলে যে এখানে কতটা পরিমাণ ভক্তের ভিড় হয়। পুজো হয় খুবই জমজমাট এবং আবারও 1 বছরের অপেক্ষা মায়ের জন্য। মায়ের পুজো কিন্তু মহাসমারোহে এখানে হয়। তো তোমরাও দেখে যেতে পারো এই পুজো। তো আবারও 1 বছরের অপেক্ষা, তারপর আবারও পরের বছর 16ই চৈত্র মায়ের পুজো হবে। মাতৃগ্রামে উপস্থিত মায়ের সকল ভক্তদের উদ্দেশ্য জানাই অনুরোধ করছি শোভাযাত্রার গাড়িগুলো সামনে থেকে টানো। অনুরোধ করছি শোভাযাত্রার গাড়িগুলো সামনে থেকে টানো। অনুরোধ করছি শোভাযাত্রার কিছুক্ষণ সময়ের জন্য আপনারা ভিতরে চলে যান। অনুরোধ করছি মা বোনেরা, আপনারা দয়া করে দাঁড়াবেন না।